ইরানের সাথে 12 দিনের যুদ্ধে প্রথম হামলা চালায় ইসরায়েল। পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ তুলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় ফিলিস্তিনের দখলদার দেশটি। এরপর ইরান পাল্টা জবাব শুরু করলে অসহায় হয়ে পড়ে ইসরায়েল। রাষ্ট্র প্রতিষ্ঠার পর কখনো এমন শোচনীয় অবস্থায় পড়েনি দেশটি। বলা যায় মার দিতে এসে বেদম মার খাওয়ার মতো অবস্থা। ইসরায়েলকে এমন শোচনীয় অবস্থা থেকে বাঁচাতে বরাবরের মতো ইরানের পরমাণু স্থাপনায় নজিরবিহীন হামলা চালায় যুক্তরাষ্ট্র। B-2 বিমান নিয়ে 22 জুন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ফেলে কয়েক টন ওজনের বাংকার ব্লাস্টার বোমা। এতে বাইরের স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও অক্ষত থেকে যায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো। আশ্চর্যের বিষয় হচ্ছে পারমাণবিক নজরদারি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA ইরানে ভয়াবহ হামলার সময় টু শব্দটিও করেনি। যদিও আগে থেকেই IAEA এর বক্তব্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির মতো কোনো তথ্য প্রমাণ তাদের কাছে নেই। পারমাণবিক এবং গুরুত্বপূর্ণ সামরিক বেসামরিক স্থাপনায় নজিরবিহীন হামলার পর পাল্টা হামলা শুরু করে ইরান। ইরানের মিসাইলে ওয়াইজম্যান সেন্টার, সরোকা হাসপাতাল, হাইফা তেল শোধনাগারের মতো ইসরায়েলের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ভয়াবহ ক্ষতির মুখে পড়ে। শুধু তাই না, মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের পদলেহনকারী আরব রাষ্ট্র বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো আক্রান্ত হয় ইরানের মিসাইলে। ফলে বাধ্য হয়ে ইরানের সাথে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল, আমেরিকা। ইরানের উপর পশ্চিমাদের এমন আগ্রাসনে দেশটিতে দাবি ওঠে ইরানের সামরিক প্রতিরক্ষা উন্নীত করার। পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে নীতিগত সম্মতি দেয় ইরানের সংসদ। পশ্চিমা এবং তাদের দোসর রেজা শাহ খামেনির বিরুদ্ধে ইরানের জনগণকে উস্কে দেওয়ার চেষ্টা করলেও দেশের সার্বভৌমত্ব আর অখণ্ডতায় ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামে ইরানের জনগণ। বলা যায় 12 দিনের যুদ্ধে পুরোপুরি ব্যর্থ হয় ইসরায়েল ও পশ্চিমাদের মিশন। এমন বেকায়দা অবস্থায় নতুন করে ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুর তোলে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA এর মহাপরিচালক রাফায়েল ম্যারিনো গ্রোসি যত তাড়াতাড়ি সম্ভব ইরানের সাথে আলোচনা করে তার পর্যবেক্ষণ ও যাচাইকরণের কাজ পুনরায় শুরু করার উপর জোর দেন। তবে গ্রোসির কথা মতো পরিদর্শন নিয়ে কোনো মাথাব্যথা নেই ইরানের, বরং আগের কৃতকর্মের জন্য IAEA এর প্রতি তাদের অবিশ্বাসকে স্পষ্ট করে দেয়। ইরানি কর্মকর্তারা IAEA এর তীব্র সমালোচনা করেন। কেবল ইসরায়েল মার্কিন হামলার নিন্দা করতে ব্যর্থ হওয়ার জন্যই নয়, বরং ইসরায়েল আক্রমণের ঠিক একদিন আগে 12 জুন তেহরানের বিরুদ্ধে পারমাণবিক বাধ্যবাধকতা মেনে না চলার অভিযোগে একটি প্রস্তাব পাশ করার জন্য IAEA এর কঠোর সমালোচনা করে ইরান। 2 জুলাই বুধবার ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান দেশটিকে পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার সাথে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেন। ইতোমধ্যে পাশ হয় ইরানের পার্লামেন্টে সহযোগিতা স্থগিত করার একটি বিল, আর অনুমোদন করা হয় দেশটির অভিভাবক পরিষদে। অভিভাবক পরিষদের মুখপাত্র হাদি তাহান নাজিফ বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান বজায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে গেল কয়েক মাস ধরে চলা পরোক্ষ আলোচনা প্রসঙ্গে ইরানের রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মজিদ তাখতে রাভানচি বলেন, তেহরান সদিচ্ছার সাথে আলোচনায় অংশ নিয়েছিল, কিন্তু ওয়াশিংটনের উদ্দেশ্য ছিল অসৎ। IAEA কে সহযোগিতা না করতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়ার পর পারমাণবিক স্থাপনা থেকে IAEA এর ক্লোজ সার্কিট বা সিসি ক্যামেরা খুলে ফেলে ইরান। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের নিরাপদে দেশ ছাড়তে সহযোগিতা করে ইরান। ফলে পরিদর্শকরা ইরান ত্যাগ করে ভিয়েনায় সংস্থার প্রধান কার্যালয়ে ফিরে যায়। এ সময় অনেকটা হতাশ হয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা 4 জুলাই শুক্রবার জানায় তারা ইরান থেকে তাদের পরিদর্শকদের প্রত্যাহার করেছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বোমা হামলার শিকার দেশটির পারমাণবিক স্থাপনাগুলিতে তাদের ফিরে আসার বিষয়ে অচলাবস্থা আরও তীব্র হচ্ছে। এদিকে 4 জুলাই শুক্রবার এয়ারফোর্স ওয়ানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তেহরানের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করতে দেবেন না তিনি। ট্রাম্প বলেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি পরিদর্শন করতে বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়নি। তেহরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে পিছিয়ে দেওয়া হয়েছে।
ইতোমধ্যে আগামীতে সম্ভাব্য ইসরায়েল মার্কিন হামলা মোকাবেলায় প্রস্তুতি নিতে শুরু করেছে ইরান। অসমর্থিত সূত্রে জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় জোর দিতে চীন থেকে 40টিরও বেশি চীনের অত্যাধুনিক যুদ্ধবিমান চেংজু জে-10 কিনছে ইরান। যুদ্ধ শেষে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী চীন সফরেই নেওয়া হয় এমন উদ্যোগ। ইতোমধ্যে কিছু ফাইটার জেট নাকি পৌঁছেও গেছে ইরানে। সামগ্রিকভাবে বলা যায়, গেল 12 দিনের যুদ্ধে নিজেদের দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে ইরান। ফলে এবার ইসরায়েল আমেরিকা নতুন করে হামলা করলে তার পরিণতি আগের তুলনায় ভয়াবহ হতে পারে কয়েক গুণ। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।